আজকের রেসিপি আমার পনিরের পাতুরি। সেই জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি এইভাবে কেটে নেব। সবগুলো আমি কেটে নিলাম। পনিরের পাতুরির জন্য আমার যে উপকরণগুলো লাগছে, আদা কুচি, কাজু বাদাম, চারমগজ, পোস্ত আর 2 রকম আমি সর্ষে নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে, আর নারকেল কুচি আর কাঁচা লঙ্কা। আমি এগুলো পেস্ট বানিয়ে নিচ্ছি। চারমগজ, পোস্ত, আদা, লঙ্কা আর কাজু বাদাম। একটু পানি দেব। একটু তেল দেব, অল্প একটু চিনি। পেস্টটা আমি ঢেলে নেব। এটা কিন্তু পাতলা করা যাবে না, এরকম গাঢ়ই থাকবে। নারকেল কুচিগুলো এবার দিয়ে দিচ্ছি আমি, এটাও আমি পেস্ট করে নেব। সবগুলো নারকেল কুচি আমি দিয়ে দিয়েছি। অল্প পানি দেব। নারকেলেরটা আমি ঢেলে নিচ্ছি। এতেও কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। এবার আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। দেখুন, নারকেল বাটার সাথে সর্ষে বাটা, কাজু বাটা, কাঁচা লঙ্কা বাটা এগুলো সবই দিয়ে দিলাম। কিন্তু খেয়াল রাখতে হবে একেবারে যেন ঘন হয়, পাতলা করা যাবে না। এই আমি একটু বেশি না, একদম অল্প টক দই দিলাম। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ। আর এই 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। আর একটু ধনে পাতা বাটা দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। পাঁচ মিনিট সময় ধরে আমি ভালো করে মাখিয়ে নিলাম। পাতুরির জন্য যেটা আসল উপকরণ সেটা হচ্ছে কলা পাতা। আমি কলা পাতাগুলোকে কেটে দিয়েছি ছোট ছোট করে। এবার আমি একটু সেঁকে নেব। আমি একটা চাটু বসিয়ে দিলাম। এবার আমি কলা পাতাগুলো সেঁকে নেব। তবে আপনারা চাইলে এটাকে ডিরেক্ট সেঁকে নিতে পারেন গ্যাসেতে। সেঁকে নিলে এটা নরম হয়ে যাবে। এভাবে আমি সব কলা পাতাগুলো সেঁকে নেব। সবগুলো কলা পাতা আমার সেঁকা হয়ে গেল। এবারে আমি সুতো নিচ্ছি। সুতোগুলো আমি ধুয়ে রেখেছি। এইদিকে একটা দেব, এইভাবে দেবেন। তারপর একটা কলা পাতা দিয়ে দেব। অল্প একটু ঘি দিয়ে দেব। তেলও দিতে পারেন, তবে ঘি দিলে একটু সুন্দর একটা গন্ধ আসে। এবার এই বাটাটা দিয়ে দেব। তারপর একটা পনির দিয়ে দেব। আবার এর উপরে বাটাটা দিয়ে দেব।
একটা লঙ্কা দিয়ে দেব। এবার মুড়ে নিচ্ছি। প্রথমে এইদিকে মুড়ব, এইদিকে মুড়ব, এইদিকে আর এইদিকে। দেখুন সুতোটা ফেলে রাখলে এটাই সুবিধা। এইদিকে বেঁধে দেবো একবার আর এইদিকে বেঁধে দেবো একবার। একটা পাতুরি আমার হয়ে গেল। ঠিক একইভাবে সবগুলো পাতুরি আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো পাতুরি আমার হয়ে গেল। এবার আমি চাটুতে ভেজে নেব। একটা কড়া বসিয়ে দিলাম, অল্প তেল দেব, 1 চামচের মতো। তেল গরম হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে পাতুরিগুলো দিয়ে দেব। সবগুলো আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমার লো থাকবে। আমি এবার এটা ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। খুব ধীরে ধীরে আমি এগুলো উল্টে দেব। এভাবে আমি সবগুলো উল্টে দেব। সবগুলোই আমার উল্টানো হয়ে গেল। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন কীভাবে ফুলে গেছে। সবগুলো পাতুরি খুব ভালোভাবে ফুলে গেছে। এবার আমি এটা গ্যাস বন্ধ করে দিলাম। পনিরের পাতুরিতে বেশি সময় লাগে না, আমার টোটাল 12 মিনিট লাগলো। এবার আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি। পনির পাতুরি আমার হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। সুস্থর ফাঁকগুলো আমি খুলে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। কত নরম হয়েছে আর খুব সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। এই পনির পাতুরির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার ও লাইক করে দেবেন।